হ্যালো ফ্রেন্ডস, আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এমন স্বাদের জিলেপি বানিয়েছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকম জিলেপি তোমরা কোনো দোকানে আগে কখনো খাওনি। জিলেপিটা তৈরি করতে আমি ব্যবহার করেছি 2 পিস পাউরুটি আর পান পাতা। হ্যাঁ বন্ধুরা, পান ফ্লেভার জিলেপি। এই রকম জিলেপি একবার বাড়িতে বানিয়ে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো। আর ব্যাটারের সাথে কি মেশালে এরকম মুচমুচে তৈরি হবে সেটাও পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে। আর যেমন মুচমুচে হয়েছে, আর তোমাদের একটুখানি দেখাচ্ছি, দেখো ভেতরেও কিন্তু একদম রসটা চলে গেছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আজকের রেসিপিটা প্রথম দেখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। প্রথমে এখানে দেখো 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর এখানে পান পাতা যেটা আছে সেইটা নিয়েছি। এবারে কি করতে হবে, একটা বাটি নিয়ে নেব, নিয়ে এখানে যে 2 পিস পাউরুটি নিয়েছি সেই পাউরুটিটাকে এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। কোনো ধারটা ফেলার দরকার নেই, ধার সমেতই দিয়ে দেবে, শুধু একটু ছোট টুকরো করে নেবে যাতে ভেজাতে সুবিধা হয়। দেখো ঠিক এইরকমভাবে টুকরো করে নিয়েছি। নিয়ে এবারে এর ভেতরে প্রথমে 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেবে না, জাস্ট পাউরুটিটা সোক করতে যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু দেবে। আরও 1 চামচ দিয়ে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যাতে পাউরুটিগুলো বেশ নরম হয়ে যায়। এবারে ব্যাটারের জন্য এখানে 2 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। খেয়াল রাখবে টক দইটা যেন খুব বেশি যেন টক না হয়। 1 টেবিল চামচ মতো সাদা তেল যেটা আছে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি জল। দিয়ে এবারে এই দইটাকে তেলের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবারে একটা এরকম ছাঁকনি নিয়ে নেবে, নিয়ে প্রথমে এর ভেতরে 3/4 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার। তাহলে টোটাল আমি এখানে 1 কাপ মতো ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি। এবারে এর ভেতরে দেব 1 চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে এবারে এটাকে ভালো করে এরকমভাবে চেলে নেব। এতে কি হবে, কোনো রকম লাম্পস কিন্তু ব্যাটারে হবে না। দেখো সবগুলো এরকমভাবে চেলে নিয়েছি। এবারে এখানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে অল্প অল্প করে দিতে হবে, আর ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা ঘন না হয়ে যায়। একবারে বেশি দেবে না, অল্প অল্প করে দেবে, দিয়ে এটাকে এরকমভাবে মেশাতে থাকবে। খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো আমি যেভাবে ফেটাচ্ছি ঠিক এরকমভাবে। আরও আমি আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ময়দার ওপরে ডিপেন্ড করে কতটা পরিমাণে জল লাগবে। দিয়ে এবারে আরও ভালো করে 2 থেকে 3 মিনিট মতো এটাকে এরকমভাবে ফেটিয়ে নেবে। যত ভালো করে এটাকে ফেটাতে পারবে তত কিন্তু জিলেপিটা নরম এবং ফোলা ফোলা তৈরি হবে। এবারে এটাকে চাপা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখছি। এবারে পাউরুটিটাও দেখো বেশ নরম হয়ে গেছে। দেখো একটুও কিন্তু জল নেই, সব জলটা কিন্তু পাউরুটি সোক করে নিয়েছে। এবারে একটা মিক্সিং জারের ভেতরে পাউরুটিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে যে পান নিয়েছি, 2টো পান ভালো করে ধুয়ে নেবে। নিয়ে এবারে এটাকে এরকমভাবে হাত দিয়ে ছিঁড়ে এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু আর কোনো রকম জল বা দুধ কিছুই দিতে হবে না, এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখো ঠিক এই রকম হবে, দেখো কত সুন্দর কালার এসছে, ঠিক এই রকম ব্যাটার হবে। এবারে যেটাকে রেখেছিলাম সেটা ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা সম্পূর্ণ এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো সবগুলো খুব ভালো করে একই ডিরেকশানে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি, যেহেতু একটুখানি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যেহেতু পান ফ্লেভার এখানে পান এসেন্স আছে সেখান থেকে 5-6 ফোঁটা পান এসেন্স দিয়ে দিচ্ছি। যদি না থাকে কোনো অসুবিধা নেই।
আর যেহেতু এটা পান ফ্লেভার্ডের জিলেপি বানাচ্ছি, সেই জন্য 2 ফোঁটা আমি গ্রিন ফুড কালার ব্যবহার করলাম। দিয়ে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য একটু ফুড কালার ব্যবহার করেছি। এবারে শিরার জন্য এখানে 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ কাপের থেকে একটু বেশি এখানে জল দিয়ে দিচ্ছি। এই চিনির শিরাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিলেপি তৈরির ক্ষেত্রে। আর 2টো দিয়ে দিচ্ছি ছোট এলাচ দিয়ে এবার এটাকে ফুটতে দেব। যেটা বলছিলাম, যদি চিনি শিরাটা খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে যখন জিলেপিটা দেবে তখন কিন্তু জিলেপিটা একদম নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। আর রসটা যদি শিরাটা বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু দেখবে জিলেপির ভেতরে একটুও রস ঢুকবে না। ঠিক যেরকম হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো 1 থেকে 1.5 মিনিট মতো এরকম ফুটিয়ে নিয়েছি। একটুখানি নিয়ে হাতে নিয়ে দেখবে যে এটা একটু চিটচিটে ভাব আসবে। দেখো আমার কিন্তু কোনো তার তৈরি হয়নি, কিন্তু একটা চিপচিপে ভাব এসছে। ঠিক এই রকমভাবেই কিন্তু রসটা বানাতে হবে, যাতে একটু জমাট বেঁধে না যায়। সেই জন্যে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবে। এর থেকে কিন্তু আর বেশি ঘন কিন্তু করবে না। দেখো ঠিক এই রকম চিনির শিরাটা যত ভালো হবে তত কিন্তু জিলেপিটা রস ভালোভাবে সোক করবে। একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে এটাকে এবার নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তবে যখন জিলেপিটা দেবে তখন যেন এটা বেশি ঠান্ডা না হয়ে যায়। এদিকে দেখো ব্যাটারটাও বেশ সেট হয়ে গেছে এবং সুন্দর একটা কালার তৈরি হয়েছে। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। এবারে আজকে আমি এরকম একটা সসের বোতল নিয়েছি। নিয়ে আজকে এটাই করেই কিন্তু আমি জিলেপিগুলো বানাবো। এছাড়াও তোমরা কেকের যে পাইপিং ব্যাগ আছে তার মধ্যেও করতে পারো, বা দুধের যে প্যাকেট আছে তার মধ্যে ঢেলেও কিন্তু জিলেপি বানাতে পারো। কিন্তু এইভাবে একসাথে ব্যাটারটা ঢেলে নিলে একবারেই কিন্তু হয়ে যাবে। এদিকে দেখো তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে এরকমভাবে জিলেপির শেপে এরকমভাবে এগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে হতে দেবে। দেখো যখন এটা হয়ে যাবে একদম তেলের ওপরে ভেসে উঠবে। এবারে এটাকে একটু ওপিট ওপিট করে মিডিয়াম হিটে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো লাগবে এই পুরোটাকে ভাজতে। যখন দেখবে এপিট ওপিট ভাজা হয়ে গেছে তখন এগুলোকে এরকমভাবে তুলে একটুখানি তেল ঝরিয়ে নিয়ে সাথে সাথে চিনি শিরার ভেতরে দিয়ে দিতে হবে। দিয়ে এপিট ওপিট করে দিতে হবে। যতক্ষণ এটাকে ভেজাতে হবে যতক্ষণ না আরেকটা ব্যাচ হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাচ হয়ে যাওয়ার পর এটাকে তুলে এরকমভাবে একটা জালির ওপর রাখবে, যাতে এক্সট্রা যে রসটা আছে সেটা যাতে নিচে পড়ে যায়। দেখো এরকমভাবে করে নিচ্ছি। অসম্ভব সুন্দর খেতে হয়, একদম নতুন ফ্লেভারের এবং নতুন টেস্টের কিন্তু এই জিলেপিটা হবে। এইবারের দিওয়ালি বা ভাইফোঁটাতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। বাড়ির লোক খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল, বাড়ির লোক খেয়ে কী বললো সেটা জানাতে ভুলো না। দেখো সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু একদম সুন্দর হয়েছে। একদিন বাড়িতে বানিয়ে না খেলে বুঝবে না যে এটা কত সুন্দর খেতে হয়। দেখো একদম মুচমুচে হয়েছে এবং একদম কত সুন্দর ভেঙে গেল। আর এর ভেতরেও যে রসটা ঢুকেছে সেটাও তোমরা দেখতে পাবে। দেখো একটু চিপ দিলে এর ভেতর থেকে কিন্তু চিনির রসটা বেরিয়ে আসছে। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে যদি তুমি আমাকে প্রথম দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। প্রচুর প্রচুর শেয়ার করো। আমার ফেসবুকে 2টো পেজ আছে, সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজ দুটোকে ফলো করতে কিন্তু ভুলো না। আমার বন্ধুরা আমার সাথে থেকো। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।